আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকালবেলা উঠে এত সুন্দর একটা সময় পার করেছি। ঘুম থেকে উঠলো সকালবেলা আজামাজ দেখে শিনরে দেখানোর জন্য আমার শিন কই গাড়ির ভেতরে যাওয়ার সময় এখানে এসেছি পানি নেওয়ার জন্য। শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠলাম শিনকে নিয়ে। শিনের বাবা ঘুমাচ্ছে, আমরা নানি বাড়িতে আছি। সকালবেলা হয়ে গেল আর এখন হচ্ছে বাইরে জমজমাট একটা পরিবেশ, রান্নাবান্না হচ্ছে। আমি শিনের খাবারটা চড়াই দিলাম আগে। সকালবেলা আমার নানি হচ্ছে রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন নানি খিচুড়ি রান্না করছে। আর এখানে রান্না করতেছে হচ্ছে পাট শাক, খিচুড়ি দিয়ে পাট শাক খাওয়া হবে। এটা পাট শাক সিদ্ধ করা হয়ে গেছে, বাগার দেওয়া হচ্ছে, তেলে দিবে। রসুনটা একটু ভাজা ভাজা হতে হবে না কি নানি? আর এখানে কিন্তু চিংড়ি দিয়ে দিল, চিংড়ি দিয়ে এই পাট শাক হবে। পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা। অনেক আগে খাইছিলাম। এই যে এখন পাট শাকটা দিয়ে দেওয়া হবে, ভাই যা লাল করে তারপর পাট শাকটা দেওয়া হবে না। নানির হাতের খিচুড়ি আর পাট শাক খেয়ে আমরা কিন্তু রওনা দেবো। খিচুড়িটা একটু দেখাও তো নানি। এই দেখেন কত খিচুড়ি, হ্যাঁ সবাই খাবে। খিচুড়ি অনেক। এই দেখেন বাইরের আবহাওয়া খুব সুন্দর, মিষ্টি মিষ্টি একটা রোদ এসেছে, গরম নাই। তো এই ওয়েদারে বের হতে হবে আর কি। এই দেখেন পুরো ফ্যামিলি আছে এখানে। এই যে মামার হচ্ছে ইকরা ঘুম থেকে উঠলো। ইকরা কিন্তু আগে উঠে পড়েছে, আজকে আবদিয়ার স্কুল নাই না, এই জন্য আবদিয়া খুব খুশি। দেখেন মোহাম্মদ হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতেছে। যাবে আর এই যে মরিয়ম, তারপর হচ্ছে মরিয়ম, তাবিয়া মাত্র সবে মাত্র ঘুম থেকে উঠলো। মরিয়মের আম্মু মরিয়মই, খালামুনি আছে পেছনে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, সবাই অপেক্ষা করতেছে সকালবেলা উঠে। দেখেন মামি হচ্ছে ভর্তা বানাইতেছে। কি মাছ এটা? চেলা মাছ, শুটকি? তাই তো, চেলা শুটকি হইলো না, এটা শুটকি। ও বলতে যেতেছে শুটকি মাছ। শুটকি তো শুটকি বলতে ভর্তা বানাবে। এই আমার ছোট মামা হচ্ছে কি বড় মামা হচ্ছে মাছ কিনে নিয়ে আসলো। এই দেখেন আবদিয়া নিয়ে আসছে চিংড়ি। চিংড়ি গুলো ভালো, নদীর মাছ ধরছে, ধরা মাছ। এগুলো সব নদীর মাছ। আমি 1 প্লেট মাছ কিনতে হবে। আবদিয়া এই পিসটা কিন্তু তোমাকে এসে কে নিবে। এটা চিংড়ি ফিশ। পা দেখছো কত বড়? মামি এদিকে ভর্তা বানাইছে 1400 টাকা কেজি। চিংড়ি মাছ তো 1 পিস।
ও এটা দোয়ারের মাছ। এই হচ্ছে আমাদের আবদিয়া। আবদিয়া গুড মর্নিং দাও সবাইকে। সকালবেলা এই তাজা মাছ দেখে শিন্ডে দেখাইতাম এটা দেখ না দেখ আব্বু আছে শিন্ডে দেখানোর জন্য মাছটা। মাছটা খুব সুন্দর, সবাই মাছ দেখতে কি সুন্দর দেখছো। আরেকটু এই জায়গা বড় পলিও আছে। না এটা আম্মু হচ্ছে মাছগুলা নিয়ে যাবে, এত সুন্দর করে হচ্ছে পলি করতেছে। ছোট ফুল হেভি হ্যান্ড গ্লাভস হবে না, এক্সপেরিয়েন্স আছে না। হবে ওরে 1 কেজি আর যারা কিচেনে কাজ করে এক্সপেরিয়েন্স। নিচে নিচে ফুটা করে নিছো হ্যাঁ, পানি যাতে না থাকে। হ্যাঁ আর গায়ের উপরে পানি পড়বে দেখো কি হচ্ছে সব। আবদিয়া তো অনেক এক্সাইটেড মাছগুলো দেখা। মাছগুলো তো আবদিয়াই আনছে রাস্তা থেকে। কি সুন্দর করে ধরে আনছে মাছগুলো। সুইটটা মুটে করার জায়গা। আবদিয়ার জন্য এটা রেখে দাও। আবদিয়া এই যত দেখেন খালামুনি সকালবেলা হচ্ছে পাকা পেঁপে কাটলো। দেখেন আম্মু একটা পেঁপেটা মিষ্টি আছে। মিষ্টি না পাকা খান। এটা জিনিসটাকে সবাই খাচ্ছে। খাইতে ফেলছি কিন্তু কইতে পারে না। জিনিসটাকে ফেলস্তায় এমন মানুষ খায় এত। এই দেখেন সবাই হচ্ছে খিচুড়ি খাইতেছে। খিচুড়ি রান্না হয়ে গেছে। এই যে পাট শাক দিয়ে। আম্মু কেমন লাগতেছে পাট শাকটা? আমরা নিয়ে নিছি, নানা কালকে রাত্রে নিয়ে আসছিল। পাট শাক, ডিম ভাজা, দুই রকম ভর্তা, আবার মামি বানাইলো। নানি আবার খিচুড়ি রান্না করলো, মিনখালা ডিম ভাজি করলো। সবাই মিলে আর কি টুকটাক করে করা হইলো। এই যে আম্মু খাচ্ছে, আর ওইদিকে আমার নানি রান্নাঘরে সবাইকে দিতেছে। দাঁড়ান, এই দেখেন রান্নাঘরে আমার নানি নানার অবস্থা। নানা খিচুড়ি খাচ্ছে। এই যে খিচুড়ি প্লেটে প্লেটে বাড়তেছে, গরম গরম খিচুড়ি যে যে খাবে। শাকটা নানার অনেক পছন্দ হয়েছে। সমস্যা কি, নানা এক ব্যাগ শাক নিয়ে আসছে, নানা আবার নিয়ে আসবে, নানি রান্না করে দিবে। মজা হয় শাকটাকে আসলে। নাও তুমি একটা নাও। আমি অত বেশি খাবো না নানি, আমার একদম কমাই দাম। হলো একটু সকালে কম খাই, দুপুরে খাই বেশ। এটা নিয়ে তারপরেও এটা একটু কমাইতে হবে মনে হয়। আমি দুপুরে বেশ খাইতে পারি পেট ভইরা, কিন্তু সকালে একটু কম খাই। তো আমরা আজকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হব। তো সেজন্য যে ব্যাগগুলো আমাদের আনছিলাম সবই একদম রেডি করে ফেলছি। তো এখন হচ্ছে এইগুলা নিয়ে বের হতে হবে। এই যে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে চলে যাব। আর সবাই গল্প টল্প করতেছে, বাইরে বের হয়ে করবো। হ্যাঁ না না না, ওগুলো ইকরার। আমার সিনের সবগুলা নিয়ে নেওয়া হয়েছে, ব্যাগ ট্যাগ সব সিনের বাবা নিয়ে গেছে গাড়িতে। এখন আমরা সবাই বের হব। নানি গেলাম, দোয়া রাখো আমার ছেলের জন্য যেন সুস্থ থাকে, ও খালি অসুস্থ হয়ে যায়। তোমরা সুস্থ থাকো, আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে, ভালো থাকো। তো এই যে এখন বের হব। এ দেখেন গাছে কিন্তু কলা পাকছে, দুই তিনটা কলা নিয়ে যায়, সিন খাবে না, সবাই খায়। হ্যাঁ এত লাগবে না, থাক তোমরা খেয়ালে নষ্ট হয়ে যাবো। কলা কি সুন্দর পাকা পাকছে। একটা পলি হইলে ভালো হইতো, এতগুলো হাতে নিয়ে যাবো, একটা পলি নাও। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি এখন। আমি সকালে সেই ভাত খাইছি, ওই খিচুড়ি খাইলাম, পানি খাইনি এখন পর্যন্ত। পানি খাইয়া যাই না তো অস্থির হয়ে যাবো। সবাই বের হয়ে গেছে গা, আমি বের হই নাই। না না থাকো, ভালোভাবে থাকো। নানি আমাদের দুন্দুল দিল, শাক দিল, আম্মুরও দিছে। আম্মু আবার সকালবেলায় পদ্মা নদীর মাছ কিনলো না, পাইলো 5 মেশালি তাই কিনলো। তো এই যে সবাই বের হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেল। আজকের মাছ কি দিছে? আমি তো কইতে পারি না। আজকের মাছ দিছে নাকি জিজ্ঞেস করতো। একটা মাছের প্যাকেট দেখলাম, আগের মনে হয় না, বরফ। জিজ্ঞেস করো আজকেরটা দিছে নাকি। আমার সিন কই গাড়ির ভেতরে, এদিক দিয়ে উঠাইলো। ও ঠিক আছে তো, বৈশা রয়েছে অমনে। আরে বাবা, চলো চলো, এই যে বের হবো সবাই, এখানে দাঁড়া রয়েছে। তোমার সাথে সিন বৈশা ছিল, ওই ঢাল দিয়ে উঠলো। হ্যাঁ ও কারোর কাছে গেল না, তো শাশুড়ির কাছে পর্যন্ত যায় না। বুঝলে তোমার গাড়ি দেখছে, হ্যাঁ
গাড়ির পাগল তো, যে গাড়ি তখন আমি সবার সাথে বাজে ধরছি ওরা এখন যে নিতে পারবা তার পুরস্কার আছে, সবাই আয়রা গেছে, ও দাদির কাছে পর্যন্ত যায় নাই। দাদিকে এত ভালোবাসো, দাদির কাছে যাওনি? না দেখ কেমন করতেছে, দেখ দেখ সবাই হারলো, দুলাভাই হারেনি। আমার দিল কই মাতাল, ও মা, ও মা। দেখছেন তো, এজন্য নানার পাগল, এজন্য আপনার কাছে যায়নি। আসছে না তাইলে আম্মুর একটা গাড়ি কেনা লাগবে, তাইলে আম্মুর পাগল। তো এই যে আমরা উঠে গেলাম, নানি গেলাম, ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, এই যে তাবিয়া বসে পড়েছে। আসো না এটা খুঁড়ে দিই তারপর নিয়ে আসো না। এই যে সবাই বাইরে দাঁড়ায় আছে, যাওয়ার সময় আসলে ভালো লাগে না। সাবধানে যাইও, যাই ফোন দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরাও সাবধানে থাকো। আচ্ছা। তো এই যে আমরা হচ্ছে যাত্রা শুরু করলাম, আমাদের জার্নিটা যেন সেফ হয়, আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি, সবাই দোয়া করবেন। আর আমার ছেলেটা খুব দুষ্টুমি করতেছে, সামনে আছে তার বাবার সাথে। আগে খেলাধুলা করে টায়ার্ড হোক, বাবার ই করুক, তারপরে আমি নিয়ে ঘুম পাড়াই দেবো না। আমার ছেলের বয়সটা অল্প হইতে পারে, কিন্তু পুরো ভাব ওর বড় মানুষের মতো। আর আব্বু যা যা করে তা তা ওর করা লাগে। এই যে দেখ, তাকাও, আম্মু ডাকে, মাম্মি ডাকে, মাম্মি ডাকে। হাই, আল্লাহ কি করেছো? থুতু টুতু ফেলে। আর তাবিয়া, তাবিয়া একদম টায়ার্ড হয়ে গেছে, খেলাধুলা করে টায়ার্ড। উপরে নিচে গেছে আমার। বাবার দাঁতটা ভাইয়া দিতেছে। খালামনির সাথে খেলতেছে তাকে। বাবা তুমি কি খেলা করতে খুব পছন্দ করো বাবা? তুমি কি খেলা করতে খুব পছন্দ করো বাবা? ঠেটে বেকো দিচ্ছ বাবা। তোমার বাবাকে জ্বালাচ্ছ তুমি, অনেক দুষ্টু করছো তুমি। এটা খায় না, এটা খায় না, এটা খায় না। শিনের জন্য শিনের নানা হলো কার্টুন ছাড়া রাখছে, আর সে বাতাসে চুল উঠতেছে, আর সে হচ্ছে কার্টুন দেখে বেড়াচ্ছে। আর আমরা আছি এই যে বাবা হাই বাবা, বাবা হাই বাবা, হাই বাবা, বাবা। এই দেখেন আমার বাবার সঙ্গে আমি খেলা করছি। বাবা হাই দাও, হাই বাবা, হাই হাই বাবা, হাই হাই বাবা, হাই হাই পাপা। আমি খালি হেয়ার গুলা দেখেন কিভাবে উঠতেছে, পোকা পোকা খালি হেয়ার উঠতেছে। হ্যাঁ, বাতাসে চুল উঠতেছে। আমার সিনে হেয়ার কাট হবে, অনেক সুন্দর একটা বার্থডেতে লুক হবে। ওকে বেবি, খেলায় ব্যস্ত। দেখেন আমরা জার্নি পথে আবার দাঁড়াইছি কার জন্য জানেন? আমার ছেলের জন্য। সে হচ্ছে খাচ্ছে এখানে, তাকে খাওয়াই দিতেছে।
তো আমরা দাঁড়াইলাম। আর প্রতিবারই যাওয়ার সময় ওরা হচ্ছে খাওয়াইতে হয়, কান্না করে অর্ধেক রাস্তা। আর বেশি টাইম লাগবে না, সিনেমা লাগবে আর বেশি টাইম লাগবে না, আধা 40 মিনিট। আমরা চলে আসছি প্রায়, আমার তো মনে হচ্ছে রাজবাড়িতে আছে। রাজবাড়ি রাজবাড়ির পরেই পেয়ে যাবো, বেশি সময় লাগে না। আর এদিকে হচ্ছে আম্মুরা কেক খাইতেছে, আর কিছু নাই, কি করব। আমরা অবশ্য খিচুড়ি খেয়ে বের হয়েছি সকাল ভোরে। আর এই যে মেন রাস্তা, ওই কর্নারে আমাদের গাড়ি রাখা হয়েছে, ওই ছায়াতে। খাওয়া দাওয়া চীনের খাওয়া শেষ হলে আবার আমরা রওনা দিব। আমরা এখানে এসেছি পানি নেওয়ার জন্য, শিন খাচ্ছে। তো ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটা পেলাম না তাবিয়া। ময়লা বের হচ্ছে মানে পানিতে, কি বলে? তো সুন্দর পিওর পানি আসার কথা না, ঠান্ডা পানি, ঠান্ডা পানি আসছে তো। মুগ্ধ না আমি মুখ ধোবো না, আমার সানস্ক্রিন আছে না মুখে। আমি তো সানস্ক্রিন ইউজ করি, তুমি জানো না? আমি শিনের আম্মু না, তোমার লাগবে সানস্ক্রিন? আমাকে একটা কিনতে কি হয় গো? তোমার চালির সানস্ক্রিন লাগবে, এই যে এই পুচকুর সানস্ক্রিন লাগবে। দাও, আমার শিনের মুখটা একটু ধোয়াই দিব না খাওয়া শেষে, শান্তি পাবে ছেলেটা। তাবিয়ার মুখটা একটু ধোয়াই দাও তো শিনে বাবা। জি, এই তাবিয়ার মুখটা একটু ধোয়াই দাও তো। দাও দাও দাও, আসো 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 আসো। মুখ ধুইলে অবশ্য অনেক রিল্যাক্সিং লাগবে। ওই দেখেন কি আদর শালিকে, তা আমাদের সন্তানের মতো, আমরা সন্তানের মতো আদর করি আমার তাবিয়াকে। গুলগুলি করবা? কুল কুল করবে। ওরে বাবা, দেখছেন শিনের বাবা খুব ভালোবাসে। আমরা শিনকে যেমন আদর ভালোবাসি, আমরা তাবিয়াকেও সেম ওরকম ভালোবাসি। চলেন চলেন, এই তো হয়ে গেল। আমরা একদম ফ্রেশ ফ্রেশ পানি নিলাম, আবার দুইজনে ফ্রেশ হয়ে নিল, মুখ ধুয়ে নিল। আমার শিন খাওয়া শেষ হইলে আমরা বের হব। এটা কি গাছ শিনের বাবা? এটা ধুন্দুল। এটা কি সবজি আপনারা বললেন তো? আমার তো মনে হয় ধুন্দুল। ধুন্দুল না, এটাই ধুন্দুল, কিন্তু কালারটা একদম গাঢ়। দিছে বীজ? তুমি নিছো? ও আচ্ছা। তো এই যে এখানে আমরা এই সাইডটা থেকে এই যে খাইতেছে শিন, এখানে খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ পাইছি, খাও, ওই পানিটা আরো বেশি টেস্ট। হ্যাঁ দেখেন শিন আর শিনের নানা, দেখছেন কি সুন্দর করে গুলে নিছে। বাবা বাবা, প্লেসটা কিন্তু সুন্দর, ছবি তোলো না শিনা বাবা। খালামণি খুব ইয়ে হচ্ছিল, হিংসা হচ্ছিল, খালামণি বলবে দেখেন সুন্দর ছবি হবে। আমি একটা তুলবো, এই হয়ে যাবো। আমরা ছবি টবি তুলে এখন আবার যাত্রা শুরু হবে। ছবিটা কেমন হয়েছিল সিনে বাবা? তুলো স্মৃতিতে আসবে যেটা আমি অমুক জায়গায় অমুক ছিলাম। হ্যাঁ, তাহলে একটা নোট থাকে। এই জায়গাটার নাম হলো রাজবাড়ি টিটিসি। হ্যাঁ, ওটা লেখা দিচ্ছে। আচ্ছা, রাজবাড়ি টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সামনে ওইটা। ওরা মুখ খায় নিল, পুরাইলো যে কয়েকটা বুদ্ধি এসে খায় নিল, শেষ হয়ে গেল। আঙুল পুরা দিতে যে একটা বুদ্ধি হয়েছে, হে আবার খায় নিল। তাবিয়া, আঙুল ফুটাইতে হয় না। হ্যাঁ, আঙুলে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামটা তৈরি করতে অনেক সময় লাগে। এই সিনে বাবা লক খুলো। না খাইলে না। তো এখন হচ্ছে এই যে আমরা বের হলাম, সবাই হচ্ছে কুলফি খাবে। এই যে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা। না এখানেই বসি, ভেতরে গিয়ে বসবা। হ্যাঁ, ভিতরে বসো। কি একটা পেপার জানো পড়ে গেল।
দাঁড়ান, আমি কুলফিটা দিয়ে একটা কুলফি দাম তো। আমার কাছে দেন, বের হন, সমস্যা কি? 50 টাকা দাম এটা। এই যে, খাবে এখানে বসে গাছটার নিচে খুব সুন্দর একটা লিচু গাছ, ওই গাছের নিচে। সিনের বাবা আসো, সিনের বাবা খাও একটা। হ্যাঁ বেড়াই পুরো দুদিন মেলা ওরা কিন্তু অরিজিনাল চিনি কিন্তু কেন গাছ খাওয়ার কিন্তু আমরা এই যে ভিতরে না ইয়েল দিলাম পাপকে বলে কিছু লাগলে ও এটা বানাই, এটার ভিতরে রাইখা দেয় না সিনের বাবা, তাহলে ভালো থাকে। ও এটা আগে ধরে দেখেন এটা জ্বালাই জ্বালাই না, ওই যে যে পাত্রে রাখছে রাইকা ঢাইকা রাখলে ভালো থাকে, তাই তো? শ্বাস ও এত বড় মোটাও হয় চিকনও হয় মোটাও হবে, চিকনও হবে, যে সাইজ পাত্র অনুযায়ী হবে। এই দেখেন বের করার পর কি সুন্দর। বাহ, তোমার গলা কেন এরকম মানে বড় করে আবার আবার লবণ মালিক আর সব দিয়া সবগুলো দিস, আরেকটা দেন আব্বুকে দিস। ওই দেখো কোথায় বসছে, খুব সুন্দর জায়গা, মানে এই জায়গাটা খুব সুন্দর। গোলাকে লবণ কম মারে বই লাগেছে না? আজকাল কিছু হয় না, ঠান্ডা থাকে। এটা আইসক্রিম না মানে আমার কাশি উঠতেছে বুঝছো, ঠান্ডা খেলে আরো কাশি উঠবে। দই কাশতে কাশতে আমার গলা ব্যথা হয়ে যাইতেছে। দই দই, আব্বুর কাছে বলে দই দই লাগতেছে। কুলফি মানে দই হ্যাঁ, এই কুলফি মানে দই এই কুলফি মানে দই। মামা মামা এই যে হইতো না এই তুমি আমাকে 80 টাকারও আছে। কয় টাকার আছেন? 50 টাকা আছে 80 টাকা আছে 100 টাকা 50 টাকা, 80 টাকা, 100 টাকা। বাহ 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 বাহ, খাবে তুমি? খাবো না, হ্যাঁ তুমি খাবো না, আমিও খাবো না। এই দেখেন আমরা কিন্তু কুষ্টিয়ার ভেতর ঢুকে গেছি, কুষ্টিয়া কুড়িগ্রাম। এই দেখেন গ্রাম, আর এই সাইডটাতে কি সুন্দর ফুল। চলেন আপনাদের একটু ঘুরাই নিয়ে আসি। এই দেখেন আমরা যেখানে দাঁড়াইছি পুরো একটা লেকের মতো, হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ। সবাই আইসক্রিম খাচ্ছে আর আমি এদিকে দাঁড়ালাম। কত সুন্দর ফুল লাগাইছে দেখেন। আমি ওদের রাইখে এদিকে চলে আসছি, মানে এত সুন্দর ফুল দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আর এই দেখেন গাছের ডালে কি সুন্দর ফুল। ফুল না সরি, আম, ফল। এই দেখেন এই ডালে ধরছে, এই যে ডালে ধরছে থোকায় থোকায় আম, খুবই সুন্দর। ছোট্ট একটা গাছের মধ্যে আম, সাথে একটা বাড়ি আছে। আসলে বাড়িতে ওই বাড়ির মানুষই আসলে এগুলো পরিচর্যা করছে। আবার সামনে আবার একটু পুকুরের মতো আছে, দেখেন বিল, খুবই সুন্দর। আর ওই যে ওইখানে হচ্ছে আমাদের গাড়িটা দাঁড় করানো হয়েছে, মানে অনেক সুন্দর একটা ভিউ। এই জন্য এই সাইডটাতে আসলাম। সবাই আইসক্রিম খাইতেছে, আমার ঠান্ডা, আমি আর খাচ্ছি না এই জন্য। এদিকে পরিবেশটা অনেক সুন্দর, সিনে বাবা সুন্দর একটা পরিবেশের দাঁড়াইছে, সবাই খাচ্ছে। মানুষ ছাড়া এটা সব সম্ভব না। যার বাড়ি সে খুব মানে কথা বলছে শৌখিন, হ্যাঁ দেখেই বোঝা যেতেছে, মানে বাড়ির এগুলা ফুল টুল লাগাইছে খুব সুন্দর। এই যে আমার ছেলের আম্মু, তুমি কি খাবা না? নাও, তোমাদের দিলাম তো। আমার ঠান্ডা লাগছে তো ওই জন্য আমি এক চামচ একটু মানে ইয়ে করো, কোম্পানি দাও আমার সাথে। ভয় লাগছে। মিষ্টি আছে, মজা আছে, খাও। তুমি ছাড়া ঠান্ডা লাগে। খাওয়া কিন্তু ভালো লাগে না। কিন্তু দুঃখের বিষয় আমারও ঠান্ডা, তাও আমি কন্ট্রোল করতে পারো না। কন্ট্রোল করতে পারছি না। আর আমার থেকে কিন্তু ওর বেশি ঠান্ডা।
তুমি কয় টাকারটা নিছো? 50। খাও, বসো, এই যে বসার জায়গা আছে। দুধের একটা শর্ট দিয়ে আর মানে কুলফি হইলো না, এটা হলো দই মালাই হয়ে গেল। রসমালাই ওটাও তো এরকম, হ্যাঁ কুলফির মতো স্বাদ লাগছে তাই না? রসমালাই রাখ না, স্কুলে যাই তো কিরকম সেরকম তো স্বাদ না কুলফি হবে বড়, রসমালাই রসমালাই হয়ে গেল। গোলা আছে না, গোলা বরফের, ওইটা একটা খাবো ঠান্ডা খাওয়ার ওষুধ খাওয়ার আগে। গোলা আব্বু হচ্ছে নামাজ পড়তে গেল, নামাজের টাইম হয়ে গেছে। আজকে হচ্ছে শুক্রবার। টাইম মতো এসে যাক, নামাজটা পাইছে না তারও মাথা করে ফেলে নিত। আর গেট খুলে লাগে। ওই দেখো দাদি পথে পথে দুঃখে এক দুটো লাগবে। এই যে আমরা চলে আসছি। দাদি তুমি আগে ঢুকো না পথের মধ্যে, বস আগে যাবে। ওই আমাদের ওই পথে ঢুকলে দাদি তো আর সহজেই হাঁটতে পারে না, অসুস্থ না। যাও। এই যে আমরা চলে আসছি। ও নামাজ পড়তে যাইতেছে, সিনে বাবা ও নামাজ পড়তেছে। এমন একটা টাইম আসছি সবাই নামাজ পড়তে বের হইতেছে। একটু খুইলা দিত। এই যে আছে আমার দিকে আছে, কি লাগবে? ও আসুক পরে ব্যাগ নিতেছে, চলো বসে গিয়া। কি মাছ? তাইলে এই আমি 2টা বিছানার চাদর কিনছি দাও। আম্মু শপিং করছে কয়টা, আমিও কয়টা শপিং করছি, তাই এলোমেলো হয়ে যেতেছে। দাদা তোর সাথে আমারও কয়টা ব্যাগ আছে, দাঁড়া এটা আমার। আর এটা আমার। দেখেন সিনের নানি মার্কেট করছে, হ্যাঁ সিনের জন্য প্যান্ট ট্যান্ট কিনছে, খালি বেরি কিনছে। তাই এই জায়গায় বাইর করে আমার দেখান শুরু করেছে। না নিয়ে যাবি না, আমি এটাই আবার কোন কবে দিবি? ভালোই করছে, এই যে এগুলা কেনা আমারও দরকার ছিল। আমি ওই আমার দৌড়াই দৌড়াই বৃষ্টির মধ্যে কিনতে যাই 2-3টা কিনা, 4-5টা প্যান্ট কিনছি, 4-5টা গেঞ্জি কিনছি। ও সবই আছে, পরানো হয় না, গরম দেখো না এখনকার জন্য ছেলেটা গরমে একদম পুরো খালি গায়ে থাকে। এই একটা হ্যাঁ তুই পাট শাক দিয়ে দিতে হবে। পাট শাক আলাদা করে লাগবে। আসো আমি এগুলো রাইখ আসি আম্মু। এটা কয়টা? ওটা আব্বুর মনে হয়, আমি এগুলো রাইখ আসি। আসুক নামাজ পড়ে আমি এগুলো রাইখ আসি। যে ব্যাগটাক রাখলাম, আসলাম, ও গুছালো, সব গুছাবো। হ্যাঁ গেছিলাম ওইভাবেই, গুছানো হয় নাই। আর আম্মু থাকলে তো গুছাই রাখতো, আম্মু তো আমাদের সাথে গেছে, এই জন্য ঘরটা সব এলোমেলো, গুছাই নিব আমরা। কি হয়েছে? কি করতেছো তুমি একা একা? কি খুঁজতেছো? থাক, না পাইলে সমস্যা নেই, আমাদের তো আর দূরে না বাড়ি, পরে ই করা যাবে না। হিজাব মনে হয় তোমার একটা আমার কাছে, আমার একটা তোমার কাছে, নাকি? থাক, পরে যাবো না, পরে চেঞ্জ করে নেব। এই ব্যাগটা আমাদের আম্মু, সরাও। ওই উপরের দাও তো আঙ্গুরে, আল্লাহ হাতের ভিতরে চাপ রাখো। আমি এই ব্যাগটা নিয়ে যাই, অর্ধেকটা রাইখা আর তোমাকে দিয়ে যাই। একটা বল দেন না, ওই শাকের এই ব্যাগ আবার দিয়ে আসি। শাক আমাদেরটা আমরা রেখে চলে আসছি ভুলে, এখন আম্মুর এখান থেকে একটু নেই। আম্মু নিয়ে আসছে খাওয়ার জন্য পাট শাক। আমরা আজকে সকালে খাইছিলাম, নানি রান্না করছে, খুব মজা হয়েছিল। খুলেন না আম্মু, পাট শাকটা আমরা রাইখে আসে বললাম, আমরা পুরো কাইটা টাইটা রাত্রেবেলা রেডি করা হয়ে গেছিল না, তো সেই পাট শাকটা যাই রান্না করবো। আর এখন আমার বাঁচতেই হবে, এখন আবার পরিষ্কার করে বাঁচতে হবে। এখনই রান্না করলে মজা হইব, পরে আর খাওয়ালে ভালো লাগবো। অবশ্য ফ্রিজে রাখলে ভালোই থাকবো। আমি বাইসা দিতেছি, আপনি অন্য অন্য খাবার চড়াইতে থাকেন, উড়ে গরমের ভাব বের হইতেছে। আর একটু নেন, রান্না করলে খাইব না। আব্বু আছে না, আব্বু প্রথম খাইব মনে খেয়েছে, এর আগে পাট শাক খাইনি। আসি আমি যে ধুন্দুলো লাস্ট আমরা নিয়ে আসলাম। এই যে বাসায় চলে আসছি, সব ব্যাগ ট্যাগ নিয়ে আসা হয়েছে। আম্মু আবার গাড়ি লক করে আসতে গেছে,
খেলতেছে তাবিয়া শিনের সাথে। খেলা করছো খালামুনির সাথে, আস্তে আস্তে ফেলে দিও না। এই যে এখন ফ্যানের নিচে বসা শাক কাটতেছি, আর আম্মুর কষ্ট হয়ে যেতেছে। আয়সা আম্মুর এখন ভাত রান্না করতেছে, আমি তো তাও ফ্যানের নিচে বসে আসছি, আমার শাশুড়ি কষ্ট করতেছে। আর এদিকে আমি বসে আছি, আমার ছেলে আসছে না, ওই দেখেন আমার পোলাটা আইসেই খেলা শুরু করে দিচ্ছে। শাক ভাজি, শাক রান্না করবো। আম্মাবুর আবার বিদায় দিয়ে আসলাম, আমি আবার গিয়া আম্মাবুরে আমি আর সিনে বাবা গিয়ে বিদায় দিয়ে আসলাম। শাকটা এখন রান্না না করলে এই শাকটা নরম হয়ে গেছে। আসছি, গাড়ির যে তাপ, মানে বাইরের রোদ, এই জন্য গাড়িও তাপ হয়েছিল। এখন রান্না না করলে পরে খাওয়াও যাবে না। হ্যাঁ, এই জন্য একটু বাইসে দিতেছে। আর আমার শাশুড়ি মা কি এই শাকটাক বাসার তার ধৈর্য নাই, দরকার হয় না খাবো, নষ্ট করে। আমি অনেক দেখি শাকটাক এই বাসার ধৈর্যের জন্য। এই জন্য ভাবলাম যে না, আমি একটু কাইটা দিই, সে রান্না করতেছে, হেল্প হবে না আসলে। আমার ছেলে এবার তার নিজের বাসায় এসে মানে দুষ্টুমি আরো বেশি বাইরে গেছে সত্যি। হ্যাঁ আব্বা, তার গাড়ি, তার খেলনা সব পাইছে, আরো পরিচিত মানুষ পাইছে। কিন্তু এইবার ঢাকায় ঘুরলাম, তারপরে হ্যাঁ সব জায়গায় ঘুরলাম, কিন্তু অতটাও খারাপ জ্বালাইনি। এই তো তোমার এই শাক বাঁচতে বাঁচতে তো সেই বিকেল হয়ে যাবে। তো আমি তো পারি না এটা বাঁচতে। ওই যে দেখেন তার দাদা আইছে, আর আমাদের এখন আর চেনে না। ঠিক আছে, দাদা পেয়ে গেছে এখনো। ওই যে এখনো হ্যাঁ সব বলবে। এখন ওই যে বাইরে নিয়ে যাওয়া লাগবে। ওই যে হাতি দেখাচ্ছে, বাইরে চলো এবার। মেয়ে মানুষের যে কাজ, আমাদের এসে রান্না করে ঢোকা হয়ে গেছে। রান্না করার লাগবে, খাওয়া দাওয়া করা লাগবে। আম্মু মাছ ভিজাইলো, চিন্তা দাদার সাথে ঘুরতে বের হইছে। এই যে আমাদের তরকারি হয়ে গেছে, খুব তাড়াহুড়া করে এসে রান্না করা হয়েছে। আব্বুর ভাত দেওয়া হবে। আর এদিকে হচ্ছে শাকও বাসা হইলো যতটুক হইলো, কারণ আজকে রান্না না করলে পরে আর খাওয়া যাবে না। এমনিও এমনি শুকায় গেছে। আর আমরা ধুন্দুল নিয়ে আসছি, ধুন্দুলের তরকারি আজকে খাওয়া হবে। আম্মু তো মনে হয় অনেক দিন পরে খাবে, কয়েক বছর পরে। আগে হয়তো বা খাইছে 2-1 বার। এই যে এখন হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতটা দিয়ে আসুক, আব্বুরের তরকারি দিয়ে আসুক। 3টা বেজে গেছে, আমাদের আজকে খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে যাবে। আব্বুরও ক্ষুধা লাগছে, দোকান থেকে আসছে। আগে আপনি আব্বুর ভাত তরকারি দিয়ে আসেন আগে। হ্যাঁ, ক্ষুধা লাগছে তো। আবার আমরা ছিলাম না কয়দিন, আব্বুর খাওয়ার অনেক সমস্যা হয়ে গেছে। আসলে আমরা কোথায় গেলে আব্বুর খাবারের সমস্যা হয়ে যায়, নিয়েও যাওয়া যায় না। সবসময় আব্বুর কাজ থাকে, আবার আব্বু যায় থাকতেও চায় না বেশি টাইম। দেখেন তো তরকারিটার কালার কি সুন্দর হয়েছে। এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হয়েছে না। আর আম্মু হচ্ছে এদিকে জিরা বাটলো, জিরা বাইটা দিলে খুব সুন্দর একটা গ্রান হয় না। তো জিরা বাইটা দেওয়া হইলো। শাকটা রান্না করা হয়নি, হয়ে যাবে। দেখেন আমার নানি হচ্ছে সকালবেলা শাক রান্না করলো না, আমি রেসিপি শিখে আসছি। এই শাকটা আমাদের বাড়িতে কখনো রান্না করা হয়নি, কিভাবে রান্না করতে হয় আমি নানি থেকে দেখে আসলাম। রান্না হয়ে গেছে যেহেতু এখন শাকটা রান্না করলে হয়ে যাবে। তো আগে হচ্ছে সিদ্ধ করে নেয় নানি, যেভাবে রান্না করবো সেভাবে, নানি যেভাবে রান্না করে সেভাবে রান্না করবো দেখে আসছি আমি। 2 বার খাওয়া হয়ে গেল শাক। এই শাকটা বেশি টাইম ভালো থাকে না। শাকটা ধুয়ে আনছো না? হ্যাঁ, শাকটা ধুয়ে নিয়ে আসা হয়েছে। তারপর হচ্ছে দিয়ে দেওয়া হবে। নানি যেভাবে রান্না করছে সেভাবে চেষ্টা করবো, বাকিটা দেখা যাক কি হয়। ওরকম তার হবে না, যতটুকু হয়। আগে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে শাকটা।
এই তো আমাদের শাক রান্না হয়ে গেছে। বলতেছিলাম আমরা গরিব। কাপড়টা নষ্ট, অনেকদিন ছিলাম না তো, সেজন্য বৃষ্টিতে ভিজে গেছে, তো আমরা অন্য কাপড় দিয়ে কিন্তু নামানো নাকি। হ্যাঁ চেষ্টা করছি এখন দেখা যাক কি হয়। আস্তে। আমার হাতটা একটু লাগিয়ে গেছে স্যাক। আমরা অনেক বড় লোক তো না, আমরা গরিব। গরিব আমরা গরিব প্লাস বড় লোক। স্বভাবের দিক স্বভাবগত দিক থেকে বড় লোক, কিন্তু অরিজিনালি আমরা গরিব। আমাদের শাক কিন্তু রান্না হয়ে গেছে। ও না, রান্না হয়নি, সরি। নতুন নতুন রান্না করলে যা হয় সেম। আমি কিন্তু এখন টুকটাক করে রান্না করবো। আপনারা কি বলেন বলেন তো? শাশুড়িকেও একটু রান্না করে খাওয়াবো, শ্বশুরকে খাওয়াবো, যে তাদের বেটার বউ পারে। আজকে শাক বিক্রি চুরি হয়ে গেল নাকি? নানির মতো হবে তো? আপনারা দোয়া করেন তো আমার নানির মতো যেন হয়। মুরব্বীরা রান্না করে খুব ভালো। নানি দাদিরা রান্না সবসময় ভালোই পারে, বুঝছেন? এখন হচ্ছে আমি বাগার দেব, তেলে দিব আর কি, একটা আঞ্চলিক ভাষা বলে বাগার দেব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন রসুন আর হলো শুকনো মরিচ দিয়ে বাগার দেব। এই দুটো বাকি ছিল, ওটা দিয়ে এখন ভাজবো। শাক অনেকভাবে রান্না করা যায়, আমার নানি এইভাবে রান্না করে তো। একটু নিবানি হয়ে গেছে। যে কোনো রেসিপি দেখে রান্না করার পরে মনে থাকে বেশি। তো আজকে আমি দেখে আসছি নানির হাতে, আবার ওইভাবে রান্না করতেছি, জানি না কতটুকু ভালো হবে। এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দিব। আমি রান্না করবো, আপনি তেলে ধরে দেবো। আমার শাকটা একটু বেশি নরম হয়ে গেছে, বুঝতে পারছি নাকি এটা পরে থাকলে শক্ত হয়ে যায়, বুঝতেছি না কিছু। কিন্তু আমার শাক নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে যে সেদ্ধ হয়ে গেছে বেশি মনে হয়। এটা তো আমার নানি কয় নাই সেদ্ধ কম করবি। কি শিখাইলো? কত শাকের মতো দেওয়া দিতেছে নানি, বলে নাই যে সিদ্ধ একটু কম করবা। হ্যাঁ, সিদ্ধ করবি না, সিদ্ধ করছে যা হয় দেখি, খাইতে কেমন হয়। আমার মারা আবার কাটিয়ে দেয় না, এসে পানি মারে না, বিষ বেশি দেয় একটু এসে ভালো হয় না। আরে এটাই শুকাই যাবেন দেখুন। তাই না? তুই গরম করে দিবা নাকি? আমি এখন গোসল দিব। আব্বু যাবে? আমি আমার নানির ফোন দিই। কি রেসিপি দিলাম নানি? নানির জমা হয়েছে, নানি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল। তুমি শাক খাইছিলা? হ্যাঁ, চিংড়ি মাছ ছিল। আমি অতটা না, তাই চিংড়ি মাছ খাইনি। চিংড়ি মাছ থাকলে তো চিংড়িটা খাই, শুধু শাক খাইছি। চিংড়ি মাছ তোমার এটা কিন্তু হচ্ছে ইয়ে ছিল, মানে পাট শাক ঘন্ট হয়ে গেছে। আমারটা ঘটে। তুমি আমার জামাই যদি পোষাও, আমার শাশুড়ি আমার পোষাইবো না, আমি পচাবো কে এখানে? আমার বলতেছে ঠিকই আছে, কচু শাকের মধ্যে হয়ে গেছে কেমন। ওইটা ধরো তোকে ভাজা খাবে, ভাজা খাবে, সমস্যা নেই। স্বাদটা আচ্ছা, আমি কি এর আগে কখনো রান্না করছি না? আমার শাশুড়ি রান্না করছে কোনোদিন। কেউই রান্না একটু করে স্বাদ লাগবে, বুঝেছো? মশলাটা সবই গেছে। ওই শুকনো হয় যে একটু নরম নরম, ভালো লাগবে। এই যে আমার শাক রান্না হয়ে গেছে। আম্মু আসেন তো, একটু লবণ টেস্ট করেন তো। আর ঘ্রাণ তো ভালোই বাড়াইছে। কালার টালার সবাই ঠিক আছে, খালি নরম। কো এরকমই রান্না করেছিল খাই দেখেন না আম্মু। কোনতে দাও?
দেখেন আমাদের শাক রান্না কিন্তু শাক হয়ে ভাজা গেছে। কিন্তু নরম হলো হেভি টেস্ট হয়েছে আম্মু মানে শাকের যে একটা সেন্ট সে সেন্ট আছে শাকে আম্মু কি বলতেছে শুনেন ওইটার থেকে এটা আরো বেশি মজা হয়েছে এরা আমি খাই যাক তাতেই আমি খুশি হয়েছি, মজা হোক আর না হোক। তো রান্না হয়ে গেছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে যাবো, গোসল করে ফেলবো। অনেক লং জার্নি করছি, খাওয়া দাওয়া করে এখন শোবো। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।